নমস্কার, মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আপনারা শুনছেন শ্রদ্ধেয় শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় পরবর্তী অংশ। বিবাহ ঠিকমতো হলে স্ত্রী স্বামীতে ভরপুর হয়ে থাকে, স্বামীরও রতি বিরাজ করে সেই স্ত্রীতে। পরিণামে সন্তান সন্ততিও হয় শ্রদ্ধাবান, সুন্দর, জ্ঞানী, বিবেকবান, সৎ স্বভাব সম্পন্ন। একমাত্র বিবাহ ঠিকমতো হলেই সমাজের মূল কাঠামোর পুনর্বিন্যাস করে সুস্থ, বীর্যবান, সজীব সমাজ গঠন করতে মোটেই দেরি হবে না। প্রাচ্য ও পাশ্চাত্যের বহু মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, নৃতত্ত্ববিদ বিবাহ ও প্রজনন সম্পর্কে অনেক গবেষণা করেছেন, অনেক বই লিখেছেন। আমাদের দেশের ঋষি ও সংহিতাকারগণও এ বিষয়ে যথেষ্ট আলোকপাত করে গিয়েছেন। তাঁদের প্রণীত গ্রন্থরাজিতে কোন বিবাহ হওয়া উচিত, কেমনতর বিবাহের ফল ভালো হয় না, তা নিয়ে বহু আদেশ নির্দেশ আছে। কিন্তু বর্তমানে বিবাহ ব্যাপারে বিজ্ঞান বা শাস্ত্র কোনোটারই দাম দেওয়া হয় না। এখন বিচারের প্রধান মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে কলেজি ডিগ্রি এবং টাকা পয়সা। কিন্তু একটি ভালো বিয়ের জন্য ডিগ্রি ও টাকা পয়সার স্থান যে একেবারেই গৌণ, তা আমরা ভুলে বসে আছি। এ যুগের সর্বশ্রেষ্ঠ দ্রষ্টা পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বিবাহের প্রধান ঘটক হল শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবানই জ্ঞান লাভ করে থাকে। শ্রদ্ধা কথাটির অর্থ হল আশ্রয় করে সেবা করার ভিতর দিয়ে ধারণ করা। শ্রদ্ধা কথাটির অর্থ হল আশ্রয় করে সেবা করার ভিতর দিয়ে ধারণ করা। শ্রদ্ধার ভিত্তিতে যে বরণ, তা সার্থক হয়ে ওঠে। তা স্বস্তি, স্বাস্থ্য, প্রজ্ঞা ও কল্যাণকে আবাহন করে। তাই বিবাহে প্রথম দেখতে হবে বংশটি শ্রদ্ধাবান কিনা। উল্টোপাল্টা এবং ভুল বিয়ে যদি না হয়ে থাকে, পাপাচার ও কদাচারে যদি কলঙ্কিত না হয়, তাহলে সে বংশ সাধারণত শ্রদ্ধাশীল থাকে। এখানে পাপাচার ও কদাচার বলতে ভ্রষ্ট এবং বিকৃত যৌনাচারও বুঝতে হবে। মেয়েরা যদি স্বামী ব্যতি রেখে এক বা একাধিক পুরুষের সঙ্গে এবং পুরুষ যদি স্ত্রী ছাড়া এক বা একাধিক নারীর সঙ্গে কাম প্রবণতা নিয়ে মেলামেশা করে অথবা যৌন সম্মিলন করে, তাহলে সেই সব নারী ও পুরুষের জীবন দ্বারা শক্ত থাকে না। কারণ যৌনতাকে জীবনী শক্তিও বলা যায়। মানুষের যৌন ক্ষমতা যতদিন সতেজ থাকে, ততদিন থাকে প্রচণ্ড উদ্যম, কর্মক্ষমতা, অফুরন্ত প্রাণবত্তা। এই ক্ষমতাটি তাজা থাকার কালেই মানুষ বড় বড় সব কাজ করে থাকে। জাগতিক ও পারমার্থিক সব দিকের উন্নতি করে। যৌন ক্ষমতা যখন নিস্তেজ হয়ে পড়ে, তখন চলার গতিও ঝিমিয়ে আসে। তারই অপর নাম বার্ধক্য ও স্থবিরত্ব। যৌন জীবন যার সুস্থ, সুন্দর, সরল, তার জীবন তত উজ্জ্বল, গরীয়ান, শক্তিমান। আর যৌন জীবন যার বহু ফুলের
মধু খাওয়ার লালসায় অসুস্থ, বিকৃত, তার জীবনও তত সংকটময়, সমস্যা সংকুল। যৌনতায় আঘাত করা মানেই জীবনী শক্তিতে আঘাত করা। যৌন জীবনে যে ক্ষত বিক্ষত, জীবনী শক্তিও তার ক্লেদাক্ত, মলিন, বিবর্ণ। মন যার একে নিবদ্ধ, সেই সৎ বা সতী আখ্যা পায়। সত্য বা সতীত্ব থেকে যে বিচ্যুত, সেই হয়ে পড়ে ব্যভিচার দুষ্ট। এ ব্যভিচার দুই রকমের হতে পারে, শারীরিক ও মানসিক। শারীরিকই হোক আর মানসিকই হোক, যৌন ব্যভিচার ও বিকৃতি মস্তিষ্কের সূক্ষ্ম তন্ত্রীগুলিকে ছিঁড়ে দেয়, মস্তিষ্কের কোষে কোষে বিপ্লব ঘটায়। ফলে চিন্তাধারা হয়ে যায় এলোমেলো, মানসিক সাম্য বজায় থাকে না, সূক্ষ্মাতি সূক্ষ্ম বোধ ও গভীর অন্তর্দর্শনের কপাট রুদ্ধ হয়ে যায়। অমন্তর পুরুষ বা নারী তাই চলার পথ খুঁজে পায় না। প্রবৃত্তিগুলি সুনিয়ন্ত্রিত হয়ে তাদের জীবন সুগ্রথিত, সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে না। নিজ স্বার্থ বুদ্ধি জলাঞ্জলি দিয়ে শ্রেয় স্বার্থে আপ্রাণ হয়ে ওঠা তাদের পক্ষে দুরূহ। প্রকৃত শ্রদ্ধা ভক্তির অনুপম মাদ। যে বংশে এমনতর পাপাচার আছে, সেই বংশের ছেলেমেয়েরা স্বাভাবিকভাবেই শ্রদ্ধা সম্পন্ন হতে পারে না। বিবাহিত জীবনেও তারা কদাচিৎ সুখী হয়। তাই ধর্মশাস্ত্রকার বৌধায়ন নির্দেশ দিয়েছেন, কন্যা ব্রহ্মচারিণে দেয়া, ব্রহ্মচারীকে দিতে হবে। আবার ব্রহ্মচারিণী শব্দের টিকায় আছে অজাত স্ত্রী সম্পর্কায়, অর্থাৎ বিবাহের পূর্বে যার কোনো দিন স্ত্রী সহবাস ঘটেনি। আবার কেমনতর ভার্যা গ্রহণীয়, সে সম্বন্ধে ধর্মশাস্ত্র প্রণেতা বশিষ্ঠ বলেছেন, অস্পৃষ্ট মৈথুনাম সদৃশিম ভার্যাম বিন্দেত। সদৃশ ঘরের এমন মেয়ে নেবে যাকে বিবাহের পূর্বে মৈথুন ক্রিয়া স্পর্শ করেনি। এমন জাতীয় বর ও কনের মিলন হলে তারা সুখী হয়, সন্তানও উন্নত ধরনের হয়ে থাকে। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় পঞ্চম পর্ব। পাঠে শ্রীমতী সুমনা ভট্টাচার্য। কেমন লাগলো আপনাদের আজকের এপিসোডটি? আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, ও আরও মানুষের সঙ্গে এই এপিসোডটি শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমাদের দেখা হবে আবার আগামী সপ্তাহে। আমরা চলে আসব এই গ্রন্থ পাঠের আগামী পর্ব নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।